বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসাক সরকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার বিকেল ৫টায় কারাগারের প্রধান ফটক দিয়ে বের হওয়ার পর হাজারো নেতাকর্মী স্লোগান, ফুলের শুভেচ্ছা ও গাড়িবহর নিয়ে তাকে বরণ করে নেন। গত ৭ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণের পর ৬টি মামলায় মোট ২২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিরুদ্ধে মোট ৩৬৫টিরও বেশি মামলা দায়ের করা হয়। এর মধ্যে অন্তত ১১টিতে দণ্ডপ্রাপ্তির পর আদালত তার জামিন আবেদন নাকচ করেন। এর আগে ২০২৩ সালের আগস্টে গাড়ি ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে দায়ের হওয়া এক মামলায় তাকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই বছরের নভেম্বর মাসে নাশকতার মামলায় আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পুরান ঢাকার ঢাকা ৭ আসনে দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত ইসাক সরকার আসন্ন জাতীয় নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। তবে একের পর এক মামলার কারণে তাকে রাজনৈতিকভাবে দুর্বল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তার পরিবার ও দলের। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসাক সরকারের মুক্তি পুরান ঢাকার বিএনপির রাজনীতিতে নতুন গতি আনতে পারে। বিশেষ করে ঢাকা ৭ আসনের আসন্ন প্রতিদ্বন্দ্বিতা ঘিরে তার অবস্থান এখন আলোচনায়। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আমি ন্যায় বিচার পেয়েছি। আমার বিরুদ্ধে আপনারা জানেন ৩৬৫টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিগত ফ্যাসিবাদ সরকার আমার বিরুদ্ধে ৫টি মামলায় রায় দিয়েছিল ২২.৫ বছর। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করেছি এবং দেশ ও জাতির জন্য ফ্যাসিবাদ যেরকম মুক্ত করেছি, ইনশাআল্লাহ দেশ ও জাতির কল্যাণে বিএনপির পক্ষ হয়ে আমরা ইনশাআল্লাহ আবার লড়াই করব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনি প্রক্রিয়ায় আমরা আপিলের সঙ্গে প্রার্থনা করি। আপিল দায়ের জন্য আমরা প্রার্থনা করলে বিগত জামিন মঞ্জুর করি। টোটালে ৬টি মামলায় আমরা আপিল করি। আপিলে তাকে জামিনে আজকে আমরা